ভাই লোক, ইন্ডিয়ার ভেতর একটা ধারণা আছে যে কার্টুন মুভি শুধুমাত্র বাচ্চাদের জন্য হয়। বাট আজকে আমি যে মুভিটার কথা বলতে চলেছি সেটা দেখার পর হয়তো তাদের এই ধারণাটা পাল্টে যেতে পারে। কারণ 8 থেকে 80 সবাই এই মুভিটা এনজয় করতে পারে। আর মুভিটার নাম হচ্ছে নিনজা পার্ট 2। অ্যান্ড আমি আমার পরম্পরা অনুসারে এর পার্ট 1টা দেখিনি, বাট তারপরও এর পার্ট 2টা দেখে জাস্ট আমি একটাই কথা বলবো, কড়াক লেভেলে। আর কড়াক লেভেল এই কারণেই বললাম কারণ এই অ্যানিমেশন মুভির ভেতর একটা ভালো স্টোরিও আছে। ইয়েস, আমরা সবাই ভাবি যে কার্টুন মুভির ভেতর কি স্টোরি থাকতে পারে, বাট এই মুভির ভেতর আছে। অ্যান্ড শেষে গিয়ে একটা টুইস্টও আছে। আর স্টোরিটা আমি প্রপারলি ভাবে বলছি না, বাট একটুখানি মাইথোলজি, একটুখানি সুপার পাওয়ার আর একটা ফিকশনাল স্টোরি, এই তিনটাকে মিলিয়ে একটা মারাত্মক লেভেলের স্টোরি বানানো হয়েছে। এই মুভির স্টোরি ভালো হওয়ার পাশাপাশি এই মুভির ভেতর আমরা একটা ভালো কমেডিও দেখতে পেয়েছি। ফার্স্ট হচ্ছে ক্যারেক্টারদের মুখের অঙ্গি ভঙ্গি, তারা যে ধরনের ফেস এক্সপ্রেশন দিয়েছে এই মুভির ভেতর, সেটা দেখে তোমার ডেফিনেটলি হাসি পেয়ে যাবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে সিচুয়েশনাল কমেডি। বাট এর কমেডির পাশাপাশি আমার যে জিনিসটা আরও বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা অ্যাকশন। অ্যান্ড যখন একবার অ্যাকশন স্টার্ট হয়ে যায় তুমি নিজের চোখের পাতা অবধি ফেলতে পারবে না, এতটা মারাত্মক লেভেল অ্যাকশন ছিল এই মুভির ভেতর যে তুমি হাঁ করে সেসব অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে থাকবে। অ্যাকশনের পাশাপাশি এই মুভির ভেতর যে ইমোশনসগুলো ছিল সেগুলো আমাদের কিন্তু হিট করে যায়। কারণ আমরা জানি যে এইখানে যেসব ক্যারেক্টারগুলোকে দেখানো হচ্ছে তারা রিয়েলি অ্যাকচুয়ালি এক্সিস্ট করেই না, বাট তারপরও তাদের ভেতরকার বন্ডিং, তাদের ভেতরকার ইমোশনসটা আমরা ফিল করতে পারি। যেমন মুভিতে একটা সিন আছে যেখানে নিজা তার মাকে হাগ করবে, সেসব সিনের ভেতরকার যে ইমোশনসগুলো সেগুলো আমাদের অ্যাকচুয়ালি হিট করে যায়। তার পাশাপাশি যে ধরনের কালার্সগুলো ইউজ করা হয়েছে আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড যে ধরনের বিউটিফুল ফ্রেম আছে এই মুভির ভেতর, তোমার মনে হবে যে আমি একটা ছবি তুলে নিই ফোনের ওয়ালপেপার লাগিয়ে, কারণ এতটা সুন্দর সিনারি আছে এই মুভির ভেতর যে আমি বলে বোঝাতে পারবো না। আর সত্যি বলতে আমি মুভিটা দেখে মজা পেয়েছি, যে কারণে আমি মুভির ভেতর কোনো নেগেটিভ জিনিস খুঁজে পাইনি। বাট তারপরও মুভির ভেতর কিছু কিছু সিন আছে যেগুলো আমার মাথার ওপর দিয়ে গেছে, কারণ আমি যেহেতু এর পার্ট 1টা দেখিনি, যে কারণে আমি এই মুভিটাকে দেবো 5-এর ভেতর 4টে স্টার। কারণ এই মুভিটা এটা ডিজার্ভ করে। অ্যান্ড তুমি যদি এরকম অ্যানিমেটেড টাইপের মুভি দেখতে পছন্দ করো তাহলে তোমার জন্য কিন্তু এই মুভিটা একটা মাস্টারপিস মুভি। তুমি ডেফিনেটলি এই মুভিটা ট্রাই করতে পারো, তোমার ডেফিনেটলি এই মুভিটা ভালো লাগবে, অ্যাটলিস্ট মজা তুমি পাবে। তুমি যদি পার্ট 1টা না দেখে থাকো তাহলেও গিয়ে দেখতে পারো এই মুভিটা। অ্যান্ড তার পাশাপাশি তোমার যদি থ্রিলিং মুভি দেখতে ভালো লাগে তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। ঠিক আছে, তুমি যাও কি আমার সেই ভিডিওতে চেক আউট করতে পারো। তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।